রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা রুচিপূর্ণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইউনিক রেসিপি। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এই কাঁচকলার রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি, কি করেছি চলুন দেখি। এর জন্য কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলি খোসা ছাড়িয়ে নুন জলে কেটে রেখেছি, তাহলে কাঁচকলাগুলি কালো হবে না। হাঁসের ডিম, কাঁচকলাগুলি ধুয়ে নিয়েছি। একটা জারের মধ্যে কাঁচকলাগুলি নিয়ে নিচ্ছি। হাঁসের ডিম 3টে দিয়ে দিলাম কলার সাথে, ঢাকা দিয়ে জল ছাড়া পেস্ট করে নিলাম কাঁচকলা আর ডিম। একটা থালার মধ্যে বাটার পেপার দিয়েছি আর তেল মাখিয়ে নিচ্ছি। এখানে কি করব দেখাচ্ছি। এই যে কাঁচকলা আর ডিমের যে ব্যাটারটা এই থালার মধ্যে নিয়ে নিলাম। নুন দিচ্ছি, নুনটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা কাঁচকলা আর ডিমের ব্যাটার সুন্দর করে মিলিয়ে নিলাম। নুনটা ব্যাটারটা ট্যাপ করে দিতে হবে এভাবে 3বার। এই যে এখানে এই কাঁচকলার ব্যাটারটা সেদ্ধ হবে। কি করেছি, কড়াই নিয়েছি, জল নিয়েছি, আর এরকম রিং থাকলে রিং, আমার রিং নেই। আমি টিফিন বক্সের ভেতরের যে পার্টগুলি থাকে এই পার্ট বসিয়ে দিয়েছি জল দিয়ে। এগুলি বাঁকাও হবে না, শক্ত। এখন এটা বসিয়ে দিলাম, এই থালাটা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার করেছি এরকম করে 20 মিনিট পর। এরকম হাতে লাগছে না মানে হয়ে গেছে। এই যে ছুরি ক্লিন আছে মানে কাঁচকলার বরফি হয়ে যাবে, তৈরি হয়ে গেল। এখন এটা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ঠান্ডা করতে হবে, ফ্যানের তলায় রেখে এটা ঠান্ডা করেছি। এই যে ঠান্ডা হওয়ার পর এভাবে ঘুরিয়ে নিচ্ছি ছুরি দিয়ে। এরপর একটা প্লেট নিয়ে এভাবে করে কাঁচকলার বরফি হবে যে এটা নিয়ে নিলাম প্লেটের মধ্যে। খুব সহজেই সবাই তৈরি করতে পারবে এবং খুবই সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছি। এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। পিস করে নিচ্ছি। এই যে পিসগুলি বোঝাই যায় না ডিম আর কাঁচকলা, মনে হয় অন্য একটা কোনো কিছু। এই যে সবগুলি টুকরো নিয়ে নিলাম বাটিতে। আলু জলে রেখেছি তাহলে কালো হবে না। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। জারের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। অল্প মশলায় করব রেসিপিটা, গুছিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, শিলনোড়ায়ও করা যায়। এই যে সুন্দর পেস্ট হয়েছে। প্যান গরম করে সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি দিয়েছি কারণ এই কাঁচকলা আর ডিমের বরফিগুলি এখানে ভাজা হবে। তেল গরম হওয়ার পরে বরফিগুলি দিয়ে দিচ্ছি একে একে। সবগুলি দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর বরফিগুলি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সহজ উপায়ে বরফিগুলি তৈরি করলাম। এইভাবে রান্না করে দিলে বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে খাবে, প্রশংসা করবে সবাই যে এটা কী করে হলো, কি রান্না হলো, বোঝাই যাচ্ছে না। এই যে সুন্দর ভাজাও হয়ে গেল। এখন কাঁচকলা আর ডিমের বরফিগুলি প্লেটে তুলে নিচ্ছি। মশলাটা যে বাটিতে নিলাম, এই দ্বিতীয় ব্যাচ ভাজা করলাম। প্যান গরম আছে, তেল দিলাম অল্প পরিমাণে। বরফিগুলি ভাজা করে নিলাম। তেল গরম হয়েছে, তেজপাতা ফোড়নে দিলাম, শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, গোটা জিরে ফোড়নে দিলাম। অল্প মশলায় করব, জিরেটা ফুটতে হবে। জিরেটা ফুটেছে সুন্দর করে। এখন
ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই মশলাটা দিয়ে দিলাম এখানে। মশলাটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আছে, আর দূরে সরে গেলে লো ফ্লেমে রাখতে হবে, না হলে মশলা পুড়ে যাবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, টেস্টের জন্য, রঙের জন্য। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরকম যখন মশলাটা হয়েছে তখন আমি আলুগুলি দিয়ে দিলাম, আলু দিলাম, নুন দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর আমি আলুগুলি মশলার মধ্যে দিয়েছি কেন, তাহলে তেল এত লাগবে না। মশলার মধ্যে যেই তেল দেওয়া হয়েছিল এই তেলেই আলুগুলি ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। ভাজা তো এমনিতে আলাদা করে ভাজা করলে তেল দিতে হতো, আমি তো ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা, আর জল দিয়ে দিয়েছি। তেল যে কম হয়েছে, অল্প তেল, এতে কোনো বোঝা যাবে না, এর জন্য অল্প জল দিলাম, হাফ কাপ। এখানেই আলুগুলি সুন্দর ভাজা হবে, ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন, বোঝাই যায় না তেল যে অল্প দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, আলুগুলি এখানে সেদ্ধ হবে, আলুগুলি ঝোল টেনে নেবে। আর কাঁচকলার বরফিগুলি দেওয়া হবে, ওইভাবে জলটা দিতে হবে ঝোলের জন্য, যে ওইগুলি টেনে নেওয়ার পরেও যাতে ঝোল থাকে। নুন দিয়ে দিলাম আন্দাজ করে, আলু আছে, হলুদ দিয়ে দিলাম আন্দাজ করে, নুন হলুদ সুন্দর করে মিশিয়ে নেব। রান্নাটা একটু মাখো মাখো হবে, বেশি ঝোল থাকলে ভালো লাগবে না। এটা আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন বরফিগুলি দেওয়ার আগে এলাচি দারচিনিটা থেতো করে দিয়ে দিলাম, কারণ কাঁচকলার বরফিগুলি দেওয়ার পর আর এভাবে নাড়াচাড়া করা যাবে না। এখন গরম মশলাটা মিশিয়ে এরপর এই কাঁচকলার বরফিগুলি এই গ্রেভি বা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলতো করে দিতে হবে, কারণ খুব নরম ভেঙে যেতে পারে। খুব ধীরভাবে, আস্তে ধীরে ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। যা একটা রেসিপি হবে, সবাই প্রশংসা করবে এরকম একটা রেসিপি রান্না করলে, এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এভাবে সবগুলি উল্টিয়ে দিচ্ছি, এগুলি খুব জুসি হবে। এই যে তৈরি করে নিলাম, খুব সহজে তৈরি করে নিলাম কাঁচকলা ডিমের বরফি। আপনারা সুস্থ থাকুন।